হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা হয়তো ভাবছো এখন আমরা কি করছি। এটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে হচ্ছে প্রথম অষ্টমী। প্রথম অষ্টমীর দিনে বাড়ির যে বড় বাচ্চা হয় তাকে অনেক কিছু খাবার আইটেম বানিয়ে খাওয়ানো হয়, সাথে আমাদের যে বিড়ির বড়ি দেওয়া হয় আর সেই বিড়ির বড়ির পূজাও হয়। আমার যে প্রথম বড় বাচ্চা তাকে পুজোও করা হয়। তার জন্য সকাল থেকে আমরা আজকে সেগুলোই তৈরি করছিলাম। এই দেখো বন্ধুরা, এখানে সমস্ত সিঙ্গাড়া, জিলাপি, কচুরি, মিষ্টি সব কিছু বাবা নিয়ে এসছে, আর সঙ্গে একটু শাকও নিয়ে এসেছিলো। আর বাড়িতে আমরা বানিয়েছি পোড়ো পিঠা, ক্ষীর, মিষ্টি, আর তার সাথে মন্ডা পিঠা, লুচি, পায়েস, কাবলি ছানার তরকারি সব কিছু বানিয়ে করে রেডি করে তারপর এখানে লাস্টে আমরা লুচি ছাঁকছিলাম। ওই জন্য তো ভিডিওটা আমার ছেলে বানিয়েছে ঘুরে ঘুরে করে। আর একটু পরে তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখতে পাবে, কারণ আমি খাবার বানাতে এতই ব্যস্ত হয়ে গেছিলাম ভিডিও ওঠাবার টাইম হয়নি। আর এই দেখো আমরা এখানে সব কিছু রেডি করে আমার ছেলেকে নিয়ে বসে পড়েছি। সকাল সকাল বড়ির পূজাও দেওয়া হয়ে গেছে, আর আমার ছেলেকেও পুজো করে ওকে খাওয়াতে বসিয়েছি। আর ও দেখো নিজে কিছুই খাবে না, তার জন্য ওকে আমি জিলাপিটা খাইয়ে দিচ্ছিলাম। ওকে প্রথমে ফোঁটা দিচ্ছিলাম, কিন্তু ও ফোঁটা নেবে না, পুরো চিল্লাচ্ছিল। ওকে যে কীভাবে ফোঁটা দিচ্ছি সেটা আমরাই জানি, এত চিল্লাচ্ছিল যে বলার নেই। আর পুরো বিরক্ত হচ্ছিলো, ও পছন্দ করে না একদমই, কিন্তু কী হবে, রিচুয়ালস মানতে হবেই, তাই জোর জবরদস্তি করেই ওকে ফোঁটাটা দেওয়া হলো। আর তারপর ওকে বসিয়ে বসিয়ে যা হোক একটু কিছু নাস্তা করিয়ে দিলাম। করাবার পর ওকে নিয়ে করে একটু ঘুরতে গিয়েছিলাম, কেননা এত রেগে গিয়েছিলো, ওকে বাড়িতে রাখা অসম্ভব হয়ে গেছিলো। তার জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। তারপর দুপুরে জন্য খাবার বানাতে হবে, ওই জন্য একটু শাক বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম, আমাদের প্ল্যানিং ছিল যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো, কিন্তু চিলি চিকেন খেতে আর মন করলো না এত কিছু খাওয়ার পর। তার জন্য চিকেনগুলোকে ফ্রাই করে দিলাম ওর জন্য একটু, আর বাকিগুলো রাতের জন্য রেখে দিলাম। আর কাবলি ছানার তরকারিটাও পুরো তখন সকালে খায়নি, তার জন্য সেই তরকারিটা অনেকটাই বেঁচে গিয়েছিল, তাই দুপুরে সেগুলোই খেয়ে নিলাম। আর তারপর রাতের জন্য বাকিটা রেখে দিলাম। তো দেখো তোমরা, তোমাদের বাড়িতে এরকম পড়ুয়া অষ্টমী হয় কিনা তোমরা জানিও, আর তোমাদের বাড়িতে কে বড় সেটাও জানিও। আর কমেন্ট করো আমাদেরকে, যদি ভিডিও ভালো লেগে থাকে তোমাদের কমেন্ট আমি পড়ছি, আমাকে খুব ভালো লাগছে। আর এইভাবেই পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। আর আমার ছেলেকে অনেক আশীর্বাদ করো, যেমন আজ পড়ুয়া অষ্টমীর দিনে যেমন ওকে সবদিন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আশীর্বাদ করো ও যেমন অনেক বড় হয়। আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আমি একটু রেগে গিয়েছিলাম, ও আসলে এত বিরক্ত করছিল যে বলার নেই, আমার যদিও রাগা উচিত ছিল না, তার জন্য আমি ভিডিওতে সরি বেটু বলে দিচ্ছি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, বাই বাই।